মধ্যপ্রাচ্যে একদিকে ঈদুল ফিতরের আনন্দ, অন্যদিকে চলমান যুদ্ধ পরিস্থিতি। দুই ভিন্ন বাস্তবতা যেন পাশাপাশি অবস্থান করছে। সৌদি আরব সহ উপসাগরীয় বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও একই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বাড়ছে। তেহরান ও তেল আবিবকে কেন্দ্র করে নতুন করে হামলা, বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘটনা, সব মিলিয়ে উৎসবের দিনেও অস্থির মধ্যপ্রাচ্য। বিস্তারিত সহকর্মী জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মিসাইল ও ড্রোনের গর্জনের মাঝেই সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকালে মধ্যপ্রাচ্য জুড়ে ঈদের জামায়াত শুরু হয়। সৌদি আরবের পাশাপাশি বাহরাইন, কাতার, কুয়েতেও ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীরা ঈদের জামায়াতে অংশ নেন। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করছেন। এদিকে ঈদের দিনেও তেহরান, তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয় আক্রমণের দাবি করেছে ইরানি বিপ্লবী বাহিনী। এছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জানিয়েছে এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ঈদ উল ফিতর উদযাপনের সময় বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার তেহরানের পূর্বাঞ্চলে শত্রুদের হামলা মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরান জুড়ে নতুন দফায় হামলা শুরু করেছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবেলায় কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর ভূপাতিত ধ্বংসাবশেষ পড়ে একটি গুদামে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।